ইলিশ শূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভান্ডার বরগুনার বিষখালী নদী। জেলেরা বলছেন শুধু বিষখালী নয়, পায়রা, বলেশ্বর ও আন্ধার মানিক নদী মোহনায় ডুবোচর ও পলিথিন বর্জ্যের কারণে ইলিশ শূন্য বিষখালী। এলাকার লোকজনের দাবি, বিষখালী নদীর সুস্বাদু ইলিশ বাঁচাতে দরকার বিশেষ উদ্যোগ। ইমরান টিটুর প্রতিবেদন। জালকাঠির সুগন্ধা থেকে উৎপত্তি হওয়া বিষখালী নদীর দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার। তবে এ নদীর অধিকাংশই বরগুনার মধ্যেই পড়েছে। নদীটি পাথরঘাটায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এলাকাবাসীর মতে বিষখালী নদীতেই দক্ষিণের সবচেয়ে সুস্বাদু ইলিশের বাস। একসময় দেশের একটা বড় অংশের চাহিদাও মেটানো হতো এখান থেকে। তবে নদীতে জেগে ওঠা ডুবোচরের কারণে সেই সংখ্যা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। এই যে নদীতে স্যার মাছ নাই, বুঝছেন, আছে খালি পানি আর পলিথিন। আগে প্রচুর ইলিশ পাইতাম, এখন ইলিশও নয়, ইলিশের জাল ধরে বন্ধ হয়ে গেছে টোটাল। এখন ইলিশ মাছ আসি না, পলিথিনের ফিঙ্গে। একই অবস্থা বলেশ্বর, পায়রা ও আন্দারমানিক নদীরও। ভরা মৌসুমেও এসব নদীতে দেখা মিলছে না ইলিশের। দিনের পর দিন জেলেরা জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। বাড়া যদি হয় তাহলে আর যাওয়ার মতো সিস্টেম নাই, চরে বাজ্যে থাকে। খেয়াও দিলে মনে করেন 20 কেজি, 30 কেজি, 50 কেজিও মানুষ পাইছে, আর এখন 10টা খেয়াও পাইলেও মনে করেন 2 কেজি মাছ পাওয়া যায় না। বরগুনার বাসিন্দাদের বড় একটি অংশেরই জীবন জীবিকা চলে এই 4 নদীর ইলিশে। জেলেদের জালে ইলিশ আর উঠেই না বলতে গেলে, যে আর এই যে বড় সাইজের ইলিশ, প্রায় 1.5 কেজি 2 কেজির ইলিশ, এগুলো এখন পাওয়াই যায় না। এখন সেইখানে বেশিরভাগই দেখা যায় পাঙ্গাস মাছ পায়। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ সবসময় সোজা পথে চলাচল করে, আর এতেই ডুবোচরে বাধা পেয়ে নদীতে প্রবেশ করতে পারছে না ইলিশ। এই বলেশ্বর, বিষখালী এবং পায়রা, এই 3টা জায়গার মোহনাতে অনেকগুলো ডুবোচর তৈরি হয়েছে এবং এই ডুবোচরগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু সাগর থেকে যেই পরিমাণ ইলিশ আসার দরকার সেটা আসছে না। পাশাপাশি অবৈধ জাল, এছাড়া তো দূষণ আছেই। বৃহৎ আকারে ড্রেজিং করার জন্য আমরা প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সেখান থেকে একটা সমাধান হবে এবং এটা খনন করে নদীর রুটটা ক্লিয়ার করা হবে, যাতে মাছটা মাইগ্রেশন সঠিকভাবে করতে পারে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বিষখালী নদী মোহনায় 6.8, বলেশ্বর নদীতে 11.42, আন্দারমানিক নদীতে 12 এবং পায়রা নদীতে 15 কিলোমিটার ডুবোচর রয়েছে। ইমরান টিটু, 71, বরগুনা। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। এই মুহূর্তে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, আমরা প্রতিবেদনে দেখলাম যে ইলিশ শূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভান্ডার বরগুনার বিষখালী নদী। আপনি জানাবেন যে বরগুনার বিভিন্ন নদীতে কেন ইলিশ মিলছে না এবং এই বিষয়ে জেলেরা আসলে কি বলছেন? লিনিয়া, আমি এই মুহূর্তে আছি বরগুনার বিষখালী নদীর মোহনায় এবং এখানে মূলত একটা সময়ে প্রচুর জেলেরা মাছ শিকার করত এবং সেটি কিন্তু এখন অনেকটা কমে এসেছে। জেলেরা যেটি বলছেন যে অসংখ্য ডুবোচর, আমার পিছনেই এখানেও একটি ডুবোচর রয়েছে। এই ডুবোচরটি প্রায় 5 কিলোমিটার এলাকায়। তো এই ডুবোচরের কারণে বঙ্গোপসাগর থেকে ইলিশগুলো ঢুকতে পারছে না এবং যেটা বিশেষজ্ঞরা যেটি বলছেন যে বাধা পেয়ে ইলিশ ফিরে যায় এবং তাদের মতে, তাদের যে গবেষণা, যে ইলিশের ঝাঁকে ঝাঁকে যখন ইলিশ আসতে শুরু করে তখন যদি কোনোভাবে একবার বাধাগ্রস্ত হয় সেই পথে আর ইলিশ প্রবেশ করে না। আবার অন্যদিকে যেটি বলছেন যে পলিথিন বজ্র, আমরা দেখি যে এখানের যে বাজার রয়েছে সেই বাজারের পাশেই খাগদন নদী, সেই খাগদন নদী হয়ে কিন্তু এই পলিথিন এবং বিভিন্ন ময়লা আবর্জনা বজ্র আমরা দেখেছি যে সরাসরি নদীতে ফেলা হয়, যে কারণে এগুলো খাগদন নদী হয়ে বিষখালী নদীতে আসে। সব মিলিয়ে কিন্তু জেলেরা একেবারেই শূন্য হাতে ফিরছেন। আপনি জানেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই সময়ে জেলেরা সারাদিন একটি বিষখালী নদীতে বা পায়রা, বলেশ্বর, আন্দারমানিক এইসব নদীতে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় মাছ শিকার করে 2 থেকে 3 জন জেলে থাকে। সারাদিন তারা পরিশ্রম করার পরে, জাল ফেলার পরে জ্বালানি খরচ, তাদের সবকিছু মিলিয়ে তারা কিন্তু 300-400 টাকা করেও এক একজন জেলে পাচ্ছে না। তো এক্ষেত্রে তারা বলছেন যে অনেকে পেশা পরিবর্তন করেছেন, অনেকে ধার দেনায় ডুবে গিয়ে এলাকা ছেড়েছেন এবং
এবং যদি কোনো কারণে যদি এগুলো দ্রুত সময়ের মধ্যে যদি খনন না করা হয়, ডুবোচর অপসারণ না করা হয়, পলিথিন বন্ধ করা না যায়, তাহলে একটা সময় এখন যে 2-1টি ইলিশ পাচ্ছে এটিও পাবে না। স্থানীয়রা বলছেন যে এই বিষখালীর ইলিশের একটি ঐতিহ্য রয়েছে। একটা সময় স্থানীয় বাজারের যে চাহিদা সেটি মিটিয়ে তারপর কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিষখালীর ইলিশ এটি চড়া দামেও বিক্রি হতো এবং এই সুনামের কারণে বিভিন্ন জায়গায় পাঠানো যেত, কিন্তু এখন স্থানীয় বাজারের যে চাহিদা সেটিও মেটাতে পারছে না। লিনিয়া। টিটু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।